গুড মর্নিং। দেবলিনার রোজ নাম চাই সবাইকে অনেক স্বাগত। আজকে একটু অন্যভাবে শুরু করলাম, আজকে সবজি দিয়ে শুরু করলাম। আজকে অনেক দিন পরে মা বাজারে গেল না মা, আজ বহু দিন পরে মা বাজার করে আনলো, তাও বিশেষ কিছু আনেনি, কম করেই এনেছে। আবার তো দুদিন পর চলে যাব, সেই জন্য ওই যে আঙুরটা ওখানে ধোয়া আছে, ওর আঙুর আনা হয়েছে সেইটা দেখাতে হবে না, এখন খাবে না, খালি হ্যাঁ চলে এসেছিল, আবার গেল নাতনির আঙ্গুর আনতে। দিয়ে মা ভালো করে ধুয়ে রেখেছে। ঠিক আছে, এখানে ভিজে যাচ্ছে, দেখ 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 দু 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 চাচা রাখ রাখ, ধুয়েছে দিয়ে আনছা, ওখানটা রেখে দে, পরে টিফিনের সময় উঠে খাবি একটু শুকুক। আর এইদিকে মা নিয়ে এসছে বেশি করে মটরশুঁটি, তার নাতনি খাবে বলেছে মটরশুঁটির কচুরি, তাকে দুটো বানিয়ে দেবে, ওই জন্য এনেছে ধনে পাতা, তারপরে কি শাক ওটা, মেথি শাক। ঠিক আছে, মেথির পরোটা খাবে, মেথি শাকের পরোটা। আর এদিকে পালং শাক, বেগুন, লঙ্কা, টমেটো, লেবু এইসব দেখতে পাচ্ছি, আর ওখানে পেঁয়াজ কলি দেখতে পাচ্ছি। মিষ্টি দোকান গেছে নাকি? এখানে তো সবজি দোকান গেছে, মিষ্টি দোকান গেলে মিষ্টি আনতো। আবার তুমি সামনে গুড়গুড় করছো কেন মা? শিম বেশি কেন, এত কেন এনেছো মা? কবে শেষ করবে মা? ওই শিম বেগুন পালং দিয়ে একটা একদিন চচ্চড়ি খাবো, খ্যাট করব, খ্যাট খ্যাট। এত শেষ করতে পারবে না, বা যাওয়ার সময় হয়ে যাবে। চলবে, ডিম আছে, কিন্তু ঝাল না দিয়ে। হ্যাঁ ঘ্যাঁট বানাবে ঝাল না দিয়ে, ঠিক আছে। তুমি এবার উঠে বসো, দেখিনি নৃত্য করাটা একটু বন্ধ করো, আমার দেখানোই হচ্ছে না তোমার নৃত্য জ্বালায়। আর ওখানে কি আলু পেঁয়াজ আছে নাকি? আলু আছে, আর এগুলো কলাগুলো ঠাকুরের দুটো এনেছি। শাকালু আর কলা ঠাকুরের। পড়ে যাবি। আমাদের তো সরস্বতীর ফটো নয়, মামের ঘরে পুজো করবে, আর দিলে পুনি গিয়ে বলছে আমার এখানে পুষ্পাঞ্জলি দিয়ে দিবে, আমি মন্ত্র বলে দেবো, আর বলছে ওখানে দেরি হবে, তখন অতক্ষণ কি ছাড়ানো। চলো, মা আবার পেছনে ঝেঁটা নিয়ে বসেছে একটা, হ্যাঁ নাটাটা রেখে, কেউ নজর যাতে না দেয় জন্য ঝেঁটা রেখেছে। মায়ের সবজিতে, মায়ের না, মায়ের সবজিতে কেউ যাতে নজর না দেয়। আদা রসুন সব নিয়ে এসেছে মোটামুটি কদিনের জন্য। হ্যাঁ, তোকে যেমন ঠিক কাজল দিয়ে টিক্কা দেওয়া হয়, তেমনি ও ঝেঁটা নিয়ে বসেছে ও সবজিতে যাতে না হয়। দেখলে, এই হচ্ছে আজকের বাজার। মানে আজকের বাজার বলতে এখন যে 8-10টা দিন আছি তার বাজার, এইগুলো দিয়েই এখন 8-10টা দিন চালানো হবে। অনেক দিন বাজার করা হয়নি, মানে মা নিজের হাতে করেনি, ওই আমরা যখন এসেছি তারপরে মেসোমশাইকে দিয়ে টুকটুক একটু একটু করে আনা করেছে, সেটা দিয়েই চলছে। তো মামা তুই দিয়ে কিছু খাবো না। তো এবারে আজকে মন খুলে তার যতটুকু মনে হয়েছে বাজার করে নিয়ে এসছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম। মেয়েকেই সকালে পড়াতে আসার কথা, এখনো তো আসেনি, 9টার সময় আসার কথা, এই জন্য আজকে তাড়াতাড়ি তুলে দিয়েছে। বিস্কিট ফিস্কিট খাওয়া হয়ে গেছে। তো ম্যাম আসুক, ম্যাম পড়িয়ে কি কাজে যাবে, আর আমাদেরও কাজ বাজ, আজকে তো মন্দিরে নিমন্ত্রণ আছে, তো মা মেয়ে যাবে। আমার ইচ্ছে করছে না, আমি যাব না বললাম, তো দেখি একটু সেদ্ধ ভাত কিছু খেয়ে নেব। শেষ ঠিকানায় সবাই একদিন পৌঁছায়, এই যাত্রায় কারো ছাড় নেই। সময় কাউকে আলাদা করে বেছে নেয় না, নামে পরিচয়ে বা অবস্থানে কোনো ভেদাভেদ করে না। কিন্তু সুখের ঠিকানাটা ভিন্ন, ওখানে যাওয়ার রাস্তা সবার জানা থাকে না। কেউ ভুল পথে হাঁটে অভ্যাসে, কেউ আবার নিজের বোঝা নামাতে না পেরে পেছনে পড়ে থাকে। সুখ মানে শুধু পাওয়া নয়, সুখ মানে বেছে নেওয়া।
কাকে ধরে রাখতে হবে, কোথায় থামতে হবে, কোন লোভ থেকে সরে দাঁড়াতে হবে, এই সিদ্ধান্তগুলোই পথ বানায়। শেষ ঠিকানায় পৌঁছাতে সময় লাগে, কিন্তু সুখের ঠিকানায় পৌঁছাতে লাগে বোধ। আর এই বোধটাই সবচেয়ে কম মানুষের হয়। কি কথাগুলো ঠিক বললাম তো? দেখো, রান্নাঘরে চলে এসেছি, মেয়ের টিফিন বানাবো। মেয়ের ম্যাম এসছে, ম্যামও সকালবেলা যেহেতু আজকে পড়াতে এসছে, তাকেও একটু কিছু টিফিন দেবো, তাই ডিম পাউরুটি বানাচ্ছি। তার জন্য বানাচ্ছি, আমার জন্যও বানাচ্ছি। আর মেয়েকে আজকে তাড়াতাড়ি যেহেতু পড়তে পড়তে তাড়াতাড়ি খাওয়াতে হবে, তাই আজকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। ওকে এবার বসে ম্যাগিটা খাইয়ে দেবো, আর এদিকে ম্যামকে দিয়ে দেবো টিফিনটা। ওকে খাওয়াতে খাওয়াতে মা আমার ডিম পাউরুটিগুলো বানিয়ে দেবে। মা খাবে না, মা যেহেতু পুজো করবে ওই জন্য মা ডিমটা খাবে না। মা যা হোক একটু মুড়ি টুড়ি খেয়ে নেবে। তো এই দেখো, মেয়েকে ডেকে দিয়েছি, ম্যামকেও বলেছি উঠে এসে খেয়ে নাও। ও বাথরুমে গেছে, এসে খেয়ে নেবে। ততক্ষণে আশা করছি মেয়েরও খাওয়া হয়ে যাবে। একটু ব্রেক দিলাম আজকে। সকালবেলা ও তো সাধারণত ম্যাম দেরি করেই আসে, তা আজকে সকালে এসছে তাই। এদিকে আবার খাওয়াতে খাওয়াতে একটা পার্সেল এসে গেল। ওই যে বোনের অ্যানিভার্সারির গিফটটা এসছে, যে চাদরটা দেখো কেমন এসছে। আমিও এখন দেখার জন্য উৎসুক হয়ে আছি যে ঠিকঠাক এসছে কিনা। গিফটের বিষয়গুলো বিশেষ করে নিজের না হলেও যখন কাউকে দেবে সেই জিনিসগুলো যদি ভালো না আসে, মানে সেইগুলো কেমন এসছে সেটা জানার জন্য দেখবে মনটা একটু বেশি উতলা হয়ে ওঠে। তো সেই যেমন আমার ব্যাগটা দেখেছিলাম, মানে ওটা কেমন আসবে ভীষণ একটা টেনশনে ছিলাম। এই চাদরটার বেলাতেও ছিলাম যে বোনকে গিফট দেবো, যদি কোনো প্রবলেম আসে বা কোয়ালিটিটা ভালো না আসে। তো যাই হোক, কাটার চেষ্টা করছি, আবার খুব সাবধানে কাটতে হয় এই জিনিসগুলো। কোথায় কাঁচি দিয়ে কাটতে গিয়ে চাদরও না কেটে ফেলি। তো যাই হোক, আজকে দেখবে ব্যাক টু ব্যাক অনেক, মানে মাঝখানে আরও এক দুটো পার্সেল এসছে, তবে সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করা হয়নি। আজকে অনেক পার্সেল এসছে, এতটাই পার্সেল এসছে। আমার মেয়ে তো বলছে মাম্মা এত পার্সেল, ও কোনোদিন ওর মাকে আজ পর্যন্ত দেখেনি যে এতগুলো কিছু মা কেনাকাটি করেছে। আজকে মেয়ের জন্য প্রশ্ন করেই ফেললো, মা এত পার্সেল আসছে? ওরে বাবা রে, মানে ব্যাক টু ব্যাক প্রত্যেক দিন কিছু না কিছু আসছে। খুব সামান্য দামেরই, বাট ওই যে একটা একটা করে আসছে রোজ, ওই জন্য অনেক কিছু বলেইছি, এবারে অনেক কিছু অর্ডার দিয়েছি, তাই না? প্রত্যেক দিনই কিছু আসছে। সব একসঙ্গে করে তোমাদেরকে একদিন দেখাবো সাজগোজের জন্য কি নিয়েছি। চাদরটা খুলে কিন্তু মনটা ভালোই হয়ে গেল, জানো। চাদরের কোয়ালিটিটা ভীষণ ভালো এসছে, বেশ ভেলভেট একটা ফিনিশ এসছে। দেখো, গ্লেজও আছে, আর বালিশের কভারও মোটামুটি ভালোই আছে, একটু সরু টাইপের, বাট মনে হচ্ছে স্ট্রেচেবল জিনিস তো হয়ে যাবে। আর চাদরটাও খুলে দেখলাম, এটা সেই গার্ডার সিস্টেম চাদর, ওই জন্য চাদরটা দেখতেও সুন্দর এসছে আর পরাতেও খুব ইজি হবে। আজকে আমার বোনকে সেটাই, যে এখন ভয়েস দিচ্ছি তার আগে আমি গিফটটা দিয়েও চলে এসেছি, ওরও ভীষণ পছন্দ হয়েছে। এবার চলে এসেছি রুমে। বিছানা টিছানাগুলো তো গোছাতে হবে। ওদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আমার নিজের খাওয়া হয়ে গেছে, তবে মা এখনও খায়নি। মা বললো একটুখানি ওই ভাজাটা করে ওই বেগুন পোড়াও করবে আমার জন্য, সেই দিয়ে একটু মুড়ি খাবে। তো মা বললো ঠিক আছে, আমি এগুলো করে নিই, তারপরে খেতে বসবো। আর আমি বললাম ঠিক আছে, তাহলে আমার যখন খাওয়া হয়ে গেছে আমি এই কাজগুলো শুরু করে দিই, নাহলে না দেরি হয়ে যাবে। বিছানা গুছিয়ে ঘর টর ঝাড়ু দেওয়া এগুলোও আছে সমস্ত কিছু। তার মাঝখানে মেয়েকেও একটু দেখতে যেতে হয়, যে মানে ম্যামকে বলতে হয়, এখন তো আর ও বই দেখে সিলেবাস দেখে পড়াচ্ছে না, ওকে নতুন নতুন জিনিস শেখানো হচ্ছে। তো বলে বলে দিই যে এটা করো ওটা করো। এদিকে দেখো, আজকে পড়িয়ে ম্যাম চলেও গেছে। আমার ঘর ঝাড়ু দেওয়া হতে হতেই ম্যামেরও পড়ানো হয়ে গেছে, সকাল করে এসছে। তো তারপরে আর ওরা যেই ঘরটায় ঠাকুর ঘরটায় পড়তে বসে সেটার আগেই মুছে দিয়েছিলাম, ওরা পড়তে বসার আগেই। এখন শুধু এই দিকের রুমটা, ডাইনিংটা মুছে দিচ্ছি। তাহলেই আজকের মতো ঝাড় মোছের কাজটা শেষ। আর আমার মেয়ে মোটামুটি পড়াশুনো করে এখন আবার টিভিটা নিয়ে বসেছে। তারপরে ওরা আবার একটুখানি বেরোবে। কোথায় বেরোবে? ওই যে বললাম মন্দিরে খাওয়ার আজকে নিমন্ত্রণ আছে, সেখানেই ভোগ খেতে যাবে। তো চলো আসছি। মারা এখন মন্দিরে বেরোচ্ছে, 12:30 বাজে। আমার রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, ফুলকপি আর পেঁয়াজ কলি ভাজা, বেগুন পোড়া হয়ে গেছে, টমেটোটা একটু পোড়াবো, ব্যাস ওই দিয়ে আমি ভাত খাবো। মারা বেরোচ্ছে, দেখাচ্ছি। আমার টিভিটা একটু বন্ধ করো তো।
আর আমি এরপরে ওরা বেরিয়ে গেলে এতক্ষণ বসেই আছি, স্নান করতে ঢুকবো, মাথাটায় শ্যাম্পু দেবো, বাথরুম ক্লিন করবো। তো বাবা উপরে যে কি হচ্ছে এই দেখে, মামা একবার দেখিয়ে দাও তোমাকে। এই যে আমার বেটুলি রেডি করে দিয়েছি। এই যে আমরা যাচ্ছি। অত নাচের কি আছে, দাঁড়িয়ে দেখা। হ্যাঁ এই তো বাবা বাবা। আর এই যে আমার মা। চল। টাটা। টাটা। বাবা একটু হেসে টাটাটা কর। আর ভালো করে থাকবে বলে দাও। আচ্ছা দুজনেই ফটকা ফটকা। না না সুন্দর তো দিদিমণি এরকম জুতাটাই পরে আসবে। ও চেনটা একবার দেখবে পেছনের। হ্যাঁ ঠিক আছে, বাই। চলে গেল। এবার ইয়ে করবো, ঘরটা লাগিয়ে দিয়ে চলে যাব হচ্ছে তোমার স্নান করতে। তার আগে দেখিয়ে দিই তোমাদের আমার রান্না। আজকে সিম্পল রান্না। আজকে এই যে হচ্ছে বেগুন পোড়াটা লঙ্কা দিয়ে মাখা আছে, একটু পেঁয়াজ দিয়ে দেবো, আমার ভীষণ ভালো লাগে। আর এই যে ভাজা, এই দিয়ে ভাতও খালেগা। গেলাম না আমি, মাথাটায় শ্যাম্পু দিতে হবে, নাহলে মন্দিরে উঠতে পারবো না। তারপরে মনও লাগছে না আজকে, বুঝতেই পারছো কেন, মনটাও ইচ্ছে করছে না, ওই জন্যই গেলাম না। ঘরে টুকটুক করে একটু করে নিলাম, আর কাজটাও হয়ে যাবে, বাথরুমটাও ক্লিন হয়ে যাবে, মাথাটায় শ্যাম্পু হয়ে যাবে ওরা আস্তে আস্তে। তো চলো আর এখন বকবক করবো না, আগে এই কাজগুলো করে নিই, তারপরে এসে একবারে যখন খাবার নেব তখন দেখা করছি। যদি তার আগে ওরা এসে যায় এসে যাবে, আর না হলে একাই বসে তোমাদের সঙ্গে খাবো। কোন 12:30টার আগে স্নান করতে গেছিলাম, 12:30 তখন বাজেনি, মারা বেরিয়ে গেল আর আমি জাস্ট ঢুকেছি। এখন 11:15 বাজে। এখন আমি স্নান করে জাস্ট বেরোলাম, বুঝতেই পারছো, দুটো বাথরুম ক্লিন করা, মাথায় শ্যাম্পু দিয়ে সমস্ত কিছু করে বেরোনো মানে কতটা সময় লাগে। এবার খাবার জোগাড় করব, খাবার নেব, খেয়ে নেব। মারা এখনও আসেনি, হয়তো তাহলে লাইন টাইন ভিড় তো হবেই আজকে মন্দিরে, সবাই যখন খাবে কোনো রেস্ট্রিকশন নেই, মানে তাহলে তো লাইন দিয়ে খেতেই হবে। মেয়ের ভাত রেখে দেব, যদি ওখানে ঝাল টাল খেতে না পারে এসে ভাজা ডিম আছে, ডিম যদি খায় ডিম ভাজা এসব করে ওকে খাইয়ে দেবো। চলো তাহলে আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বসবো এডিট করতে। আজকে একটু এডিট করতে পারিনি, মানে সকাল থেকে কাজ কর্ম এসব করতে করতে আজকে সকালে যেমন কেটে কুটে রেডি করে রাখি, ভয়েসটা দিই পরে, কিন্তু আজকে হয়নি। তবে বাথরুম পুরো ধোয়া হয়ে গেল, এখন আর ধোবো না, একবারে আবার ঘুরে আসবো বর্ধমান থেকে, তারপরে আবার ধোবো। মানে আর তো কটা দিন, আর একটা সপ্তাহ মাঝখানে হয়ে গেল, মানে বন্ধ থাকলে তো আবার এসে ক্লিন করতেই হবে, ওই জন্যই একবারে ভালো করে পুরো বাথরুম পরিষ্কার করে দুটো ধুয়ে দিলাম। চলো এবার একটু পেঁয়াজ কাটবো, পেঁয়াজ কাটতে হবে, বেগুন পোড়াটা একটু পেঁয়াজ দিতে হবে, কাঁচা পেঁয়াজ না দিলে আবার ভালো লাগবে না। আবার টমেটোটা পোড়াবো, মানে ল্যাথার্জিক লাগছে, ইচ্ছেও করছে খেতে, আবার মনে হচ্ছে না থাক ওই ভাজা আর বেগুন পোড়া দিয়ে খেয়ে নিই। কী করবো বলো তো, ওই দিয়ে খেয়ে নিই, আর এখন বানাবো না বেগুন টমেটো খাবারটা, দেখা যাবে পরে। তো চলো পরে আসছি, হ্যাঁ খাবার জোগাড় করে খেয়ে নিই তারপর আসছি। আমার খাবার আলু ভাজা দিয়ে ভাত মেখে নিয়েছি আর বেগুন পোড়া, এই হচ্ছে এখনকার খাবার। চলো খেয়ে নিই, হ্যাঁ মেখে একদম রেডি করে নিয়েছি একটা ছোট্ট থালার মধ্যে, এখানেই খেয়ে নেবো। তারপরে ওই যে পেঁয়াজ টিয়াজ কাটলাম, ওখানটা পরিষ্কার করবো, টমেটো আর পুড়লাম না, আর দরকার নেই, এইটা দিয়ে হয়ে যাবে। চলো খেয়ে নিই গপ গপ করে, তারপরে আসছি। খাওয়া কমপ্লিট, এবার চলো, বেশি বাসন নেই, আমার থালা কড়াইটা আছে, ধুয়ে নিই, ধুয়ে আর গ্যাসটা মুছে নিই, এই হচ্ছে কাজ। মারা আসার আগে মনে হচ্ছে হয়ে যাবে সমস্তটাই। ভালো খেলাম, ভীষণ ভালো খেলাম জানো তো, এরকম ভাবছি নিরামিষ হয়ে যাব, মা আর আমি বারবারই কথা হই, বাট পেঁয়াজটা ছাড়তে পারবো না, পেঁয়াজটা না ছাড়লে আর নিরামিষ মাছ মাংসটা, কিন্তু আবার মেয়েও আছে সেটাও ভাবি। তো দেখি আস্তে আস্তে কি হয়। মাকে মাঝে মাঝে বলি, মা চলো না নিরামিষ খাই, নিরামিষ খেতে না ভীষণ ভালো লাগে, মানে মাছ মাংস বাদ দিয়ে।
দেখেছো তো কতটুকু বাসন, এইটুকু বাসন। আমি একটা বেটুর থালায় ভাত খেয়েছি, এটা হচ্ছে বেটুর থালা। এটাতেই মা বেগুন পোড়াটা রেখেছিল, তো ভাবলাম আবার একটা থালা কেন করব, এটাতেই খেয়ে নিই। মারা এখনো এলো না, বেটু কি খাচ্ছে কে জানে, কতটা দেরি হচ্ছে, জায়গা পেলো নাকি, ফোনও করতে পারছি না, যদি খেতে বসে বা হরবড় হবে। এখনো পাগলির মতো আছি, বুঝলে, মানে এখনো চুল টুল কিছু করিনি, জাস্ট গামছাটা খুলে ক্লিপটা একটা লাগিয়ে করছিলাম, একটু খুলে রাখলাম। এখন যেহেতু কাজগুলো করব খানিকক্ষণ খোলা থাকবে, তাহলে একটু হলেও শুকে যাবে। তো এখন যাব হচ্ছে তোমার এই গ্যাসটা মুছতে, আর সেরকম কাজ নেই, গ্যাসটা মুছে নিই, তাহলেই আজকের মতো মানে এখনকার মতো কাজ শেষ হবে, আবার বিকেলে শুরু হবে। বিকেলের কাজ বিকেলে, বুঝলে তো। বাজার যেতে হবে কিছু টুকটাক জিনিস কিনতে, সেটাই আর যাওয়া হচ্ছে না। বিকেল হলে ওই এডিট ফেডিট করে এতটা ক্লান্ত লাগে নিজেকে যে আর যাওয়া হয়ে ওঠে না, সেই জন্যই কি করব বুঝতে পারছি না। যেতেই হবে, যেতে হবেই তো। সকালের দিকটা আবার কি হচ্ছে, বেটুকে পড়াতে আসছে, যেটা সমস্যা হয়ে যাচ্ছে। নাহলে সকালবেলা এই যেদিন রান্না বান্না কম থাকে, সেদিন মা আমি বেটুকে নিয়েই চলে যেতে পারি। বাট ওই যে তোমার সকালে বেটুকে পড়াতে আসে, এই জন্য হয় না। চারিদিকে নানা রকম সমস্যা, মানে সবকিছু তুমি ঠিকঠাক খুঁজবে তাহলে কিন্তু হবে না, তার মধ্যেই ম্যানেজ করতে হবে। বিয়ে বাড়িতে সাজবো বলে প্রচুর জিনিস কিনছি, তারপর দেখবে আমাদের দেবলিনা ওরকম ভূতের মতোই চলে গেছে, কিচ্ছু অ্যাপ্লাই করতে পারেনি। এটাই হয় আলটিমেট। নিজেকে ভূতের মতো লাগে আর নিজে সাজি না, ওই রকমই চলে যায়। ইচ্ছা আছে এবার একটু সাজবো, তবে কি একটা সমস্যা জানো, বড় সমস্যা। ধামাসে কোনো আয়না নেই বড়। আমার ড্রেসিং টেবিল ছিল, চলে এসছে, আর তারপরে তোমার মাদের শোকেসটা ছিল, সেটাও চলে এসছে। একটা ছোট্ট বারান্দার মধ্যে সে বহু পুরনো আয়না আছে। এবার মা ওটাই নাকি আজকে বাবাকে বলছিল, হ্যাঁ গো আয়না নেই, তাহলে কি করবে ওরা সাজগোজের ইয়েতে। এবার জানি না আর ওখানে কতটা লাইট পাবো সেটাও জানি না, মানে লাইটের জোরগুলোও তো কমে যায় না, থাকলে একটা আলাদা ব্যাপার, আর ঘর বন্ধ থাকলে সেটা আরেকটা আলাদা ব্যাপার হয়ে যাবে। তো সেইগুলো নিয়েও চিন্তায় আছি যে কতটা সাজতে পারবো। চলো এবার ওই খাঁচাগুলো ধুয়ে তারপর আসছি। এখন কটা বাজে জানো? এখন ওই দুপুর 3:10-15 মতো বাজে। আমার মেয়ে দুপুরে ঘুমোতেই পারেনি, পেটে খিদে থাকলে সে কি আর ঘুমোতে পারে? আমার মেয়ে যখন ফিরে এলো, মা বললো একটুখানি খেয়েছে, তো আমি বুঝতে পেরেছি যে ওর পেট ভরেনি। আমি বললাম বাবাই, তখনই বলেছি বাবাই আমি ডিম ভেজে তোমায় একটু ভাত খাইয়ে দিই। না খাবো না, আমার পেট ভর্তি হয়ে আছে। আমি বললাম ঠিক আছে, তাহলে ঠিক আছে, শুয়ে পড়ো। সে আর বেচারা খিদে পেটে থাকলে ঘুম হয়? 3টের থেকে উঠে ঘুরঘুর করছে, মা আমাকে কিছু খেতে দেবে? আমি বললাম বাবাই ওই একটু খাওয়ারে তোমার ভাত খাওয়ার খিদেটা আমি মেটাতে পারবো না, তুমি বসো, আমি ডিম ভাজছি, ডিম ভেজে একেবারে তোমাকে পেট ভর্তি ভাত খাইয়ে দেবো। 3:10-15 বাজে তো কি হয়েছে, এখনও ভাত খাওয়া যাবে। বললো ঠিক আছে তাহলে ভাতই খাইয়ে দাও। ভাতটা করে রেখেছিলাম আর খেয়েও নিল,
খিদে থাকলে খাবো না বলো তো, তখনই আমি বলেছিলাম যে তোমরা খেয়ে নাও। আর একটা কথা তোমাদের বলবো, আগের দিন যে রেসিপিটা শেয়ার করেছিলাম তাতে যে কড়াইটা দেখেছো, সেটা কিন্তু আমাদের আসল রান্নার কড়াই নয়। সেটা আমাদের কম বেশি প্রত্যেকটা বাড়িতেই ওই রকম এক আধটা কড়াই থাকে জানো তো, যেগুলো দীর্ঘদিন ব্যবহার হতে হতে কালো হয়ে যায়, যেগুলোকে আর ছাড়ানো যায় না। প্রতিদিনের রান্না কড়াইটা আমাদের দেখবে পরিষ্কারই আছে। যেদিন নিজেদের মাজতে ইচ্ছে করে না বা ওই কড়াটা অন্য কোনো কাজে ব্যবহৃত আছে যেটা আমি এখন ব্যবহার করতে পারবো না, তখনই ওই কালো কড়াইটা ব্যবহার করা হয়। ওটা আর ছাড়ানো কারো কম্য নয়, কোনো মাসি টাসি কেউ পারবে না। এদিকে আবার একটা পার্সেল এসে গেছে, এটা মেয়ের জন্য। আমার ইউটিউব পরিবারেরই একটা দিদিভাই আমার মেয়ের জন্য সরস্বতী পুজোর শাড়ির গিফট পাঠিয়েছে। এই দেখো, ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা। আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে, সরস্বতী পুজোয় পরবে বলে এখন থেকে নাচানাচি শুরু করেছে। বলছি না, পার্সেল এসে যাচ্ছে আর আমার মেয়ে খুশিতে খুশি হয়ে যাচ্ছে। তো শাড়ি টাড়ি দেখে চলে এসেছি, মেয়ের দুধ দেবো। আর মাঝখানে তো ওকে খাইয়ে এডিট করে তারপরে বেশ খানিকটা সময় গেছে, এবার ওর দুধ খাওয়ার সময় হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা 7:30 মতো এখন বাজে। দুধটা ঠান্ডা করতে দিলাম, ফোটালাম, তো ঠান্ডা না হলে তো দিতে পারবো না। আর এই যে কমপ্লেনের সঙ্গে এবারে এই গ্লাসটা ফ্রি দিয়েছে, ও দেখার সঙ্গে সঙ্গে এখন কিছুদিন ঝোঁক থাকবে এই গ্লাসটাতে খাওয়ার। বললাম খাও, যতদিন তোমার ঝোঁকটা থাকছে, আবার ঝোঁকটা কেটে গেলে আর তুমি খাবে না। তো গুলে এবার দিয়ে দেবো, বিস্কিট দিয়ে ও খেয়ে নেবে। আর যেটা বলছিলাম কড়াইটার ব্যাপারে, ভালো কড়াই আছে গো, এগুলো এক আধটা কড়াই থাকে সবারই। ওই যে বললাম, যেদিন কোনো মাজামাজি করতে ইচ্ছে করে না বেশি, ঘষাঘষি করতে, বা কোনো অন্য কড়াইটা ভালো কড়াইটা অন্য কোনো কাজে এনগেজ থাকে, তখন ওটা ব্যবহার করি। ওটা সব দিন ব্যবহার হয় না, তোমরা অন্য ব্লগগুলো দেখলে খেয়াল করবে যে ওই কড়াইটা আলাদা। এবার চলে এসেছি রুটি বানাতে, পর কাজ থাকে জানো, তারপরে আবার মেয়েকে নিয়ে পড়াতেও বসতে হবে। তো ওই জন্য আগে ভাগে রুটিটা করে নিচ্ছি। এদিকে মেয়ে এসছে, মেয়ে বলছে মা গরম নেই কেন জালটা? আমি বললাম বাবা এই রুটি করতে শুরু করেছি, গরম কি করে হবে? তো আমি না এই আগুনের কাছে মেয়েটাকে খুব একটা, মানে আমরা যখন থাকি, মানে আমি মা যখনই থাকি বা রান্না করি, ওই সময় রান্নাঘরে এলে আমার ভীষণ ভয় লাগে। কোথায় ছোট বাচ্চা বুঝবে কি বুঝবে না, কোন জিনিসটা গরম, আমরা কোন খেয়ালে থাকবো। সেজন্য আমি ওকে সবসময় বলি তুমি রান্নাঘরের ধারে পাশটা এসো না, কারণ তুমি আরেকটু বড় হও, বোঝার মতো শক্তি হোক যে এটা গরম, এটা হাত দেওয়া যাবে না, তখন তুমি এসো। কিন্তু সে তো দিনকে দিন অতিরিক্ত চঞ্চল হয়ে যাচ্ছে, মানে শুধু লাফা ঝাঁপা এই চলছে তার সারাদিন। সাজগোজ, নাচ গান, পড়াশুনোটাও তার মধ্যে করছে, বলবো না যে করছে না, তার পড়াশুনোর কাজটা করেই করছে, তবে অতিরিক্ত চঞ্চল হয়ে যাচ্ছে গো। কী করে শান্ত করব, তোমাদের কাছে যদি একটু টিপস থাকে অবশ্যই দিও, যে দেখলি না এইটা করো, তাহলে মেয়েটা একটু শান্ত হবে। আমার রুটি করা কমপ্লিট। এবার ওই চায়ের বাসন বা মেয়েকে খাইয়েছিলাম সেই সব বাসনগুলো না রয়ে গেছে, তো রুটি করতে এসে দেখলাম আছে, তো ভাবলাম ঠিক আছে চলো আগে রুটিটা করে নিই, তারপরে বাসন ফাসনগুলো সমস্ত ধুয়ে ক্লিন করে নেব, তাহলে রাত্রিবেলার চাপটা একটু কমে যাবে। এগুলো যদি রাত্রিবেলার জন্য জমিয়ে রেখে দিই, তাহলে রাত্রিবেলা ওই খাবার খেয়ে তারপরে ধুতে ভীষণ বিরক্তিকর লাগে। তাও তো এখন শীতটা কমে গেছে, শীতকালে তো আরোই বিরক্তিকর লাগতো, জলটায় হাত দিতেই ইচ্ছে করতো না, তাই এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমার মেয়ে ভাবলো হঠাৎ করে আমার মা হয়তো রাতারাতি বড়লোক হয়ে গেল, তাই এত পার্সেল নিচ্ছে। ওই কথাটা শোনার পর খানিকক্ষণ আমি আর মা ভীষণ হেসেছি, যে ওর মনেও এলো যে আমার মা হঠাৎ করে এত সব কেনাকাটি করছে, মনে হয় মা লটারি পেয়ে গেছে, লটারি পেয়ে বিশাল বড়লোক হয়ে গেছে, ওই জন্য এত কেনাকাটি করছে। কিন্তু ও জানতো না যে ওর মা মানে দরকারি জিনিসও কম্প্রোমাইজ করেছে, কেনেনি, যে ঠিক আছে যখন খুব অতিরিক্ত দরকারি জিনিস যেটা না হলে চলবে না তখনই কিনেছে, যেটা না হলেও চলে যাবে, চালিয়ে নিতে পারবো, কিনিনি আমি। কিন্তু এখন ওই যে নিজের জন্য বাঁচবো ভেবেছি, তাই নিজের প্রয়োজনীয় ভালো লাগা জিনিসগুলো নিজের জন্য কিছু কিনছি, তাই এগুলো কেনা।
তো মোটামুটি সমস্ত জিনিসই প্রায় এসে গেছে। ওই যে তোমাদের বললাম একদিন বসে যখন আমি গোছাবো বিয়েবাড়ির জিনিসপত্র তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি। এগুলো আমার ভীষণ শখ ছিল জানো তো, কিন্তু কোনো দিন পূরণ করিনি। অনেক বছরের শখ ছিল, সেই কলেজ লাইফ থেকে শখ ছিল, কিন্তু কোনো দিন সেভাবে পূরণ করিনি। এবারে করে নিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের রাত্রের খাওয়া দাওয়া শেষ, এবার ঘুমিয়ে পড়বো। গুড নাইট, টাটা।